কলকাতার খুব কাছেই রয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি মা অন্নপূর্ণার মন্দির। বিশাল চত্বর জুড়ে তৈরি এই মন্দিরে তোমরা ফাঁকায় ফাঁকায় মায়ের দর্শন ও পুজো দুটোই করতে পারবে। সেই সঙ্গে গঙ্গার ঘাটে বসে সূর্যাস্ত উপভোগ করতে হলে তোমাদের একবার হলেও এখানে আসতে হবে। হ্যালো বন্ধুরা, আমি আকাশ। আমার ইউটিউব চ্যানেল চলে যাই উইথ আকাশে তোমাদের স্বাগত। আজকে আমি চলে এলাম মা অন্নপূর্ণার মন্দিরে। এটা রয়েছে ব্যারাকপুরে। এই মন্দিরটা পুরোটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখানে তোমরা কিভাবে আসবে, কি কি দেখবে, তার পুরো ডিটেলস আমি তোমাদেরকে দেবো। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমেই বলি তোমরা এখানে কিভাবে আসবে। তোমরা এখানে ট্রেন বা বাস দুটো করেই আসতে পারো। ট্রেনে এলে ব্যারাকপুর স্টেশনে নামতে হবে, আর স্টেশনের সামনেই দেখো টোটো বা অটো স্ট্যান্ড রয়েছে। এখান থেকেই তোমরা টোটো বা অটো ধরে মাত্র 20 টাকার বিনিময়ে পৌঁছে যাবে মা অন্নপূর্ণার মন্দিরে। বাসে করে এলে ব্যারাকপুরের তালপুকুর বাস স্টপে নামবে। এখান থেকে 5 মিনিট হাঁটলেই পৌঁছে যাবে এই মন্দিরে। এই মন্দিরের মেন গেটের সামনেই দেখো 2 হুইলার আর 4 হুইলারের পার্কিংয়ের সুব্যবস্থা আছে। তোমরা চাইলে পার্সোনাল কারে করেও আসতে পারো। তোমাদের জন্য আমি এই মন্দিরের গুগল ম্যাপের অ্যাড্রেসের লিঙ্কটা ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিলাম। মন্দিরে মেন গেটে ঢোকার মুখেই এখানে সব কিছু লেখা আছে। মন্দির সকালে 5টা থেকে দুপুর 1:30 পর্যন্ত ও বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। এখানে ভিডিওগ্রাফি করার জন্য আগে থেকেই এই নাম্বারে ফোন করে পারমিশন করাতে হবে। অন্য দেবদেবীর তুলনায় এই বঙ্গে অন্নপূর্ণা মন্দিরের সংখ্যা খুব বেশি নয়। তারই মধ্যে উল্লেখযোগ্য ব্যারাকপুর তালপুকুর অঞ্চলের মা অন্নপূর্ণার মন্দির। ব্যারাকপুর টিটাগড় অঞ্চলের প্রাচীন নাম চানক, তাই এই মন্দির চানক মন্দির নামেও পরিচিত। ব্যারাকপুরের এই মন্দির দেখতে অবিকল দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের মতো। মন্দির স্থাপত্যে সাদৃশ্য থাকার একটা বড় কারণ হলো এই দুই মন্দিরের স্রষ্টা একই পরিবার। এই মন্দির নির্মাণ করেছিলেন রানী রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী। দিনটা ছিল 1875 সালের 12ই এপ্রিল। এখানে কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরের মতো অত লাইন পড়ে না। তোমরা বেশ ফাঁকায় ফাঁকায় পুজো দিতে পারবে, আর মন্দিরের সামনেই এখানে ধূপ ও মোমবাতিও জ্বালাতে পারবে। আর তোমরা চাইলে এই নাট মন্দিরে কিছুক্ষণ বসে ঠাকুরের নামও করতে পারবে। এটা হলো মন্দিরের গর্ভগৃহ। আমি এবার তোমাদের মায়ের মূর্তিটা দেখাবো। সামনেই দেখতে পাচ্ছ মা অন্নপূর্ণার মূর্তি এবং পাশে ভোলা মহেশ্বরের মূর্তি। ব্যারাকপুরের এই শিবশক্তি মা অন্নপূর্ণা মন্দির নির্মিত হয়েছিল দক্ষিণেশ্বর মন্দির নির্মাণের ঠিক 20 বছর পরে। এই মন্দির নির্মাণের পেছনে একটা বড় কাহিনী রয়েছে। 1847 সালে রানী রাসমণি তাঁর জামাই মথুরমোহন বিশ্বাস ও অন্যান্যদের সাথে কাশী যাত্রা করেছিলেন। যাত্রা শুরুর দিনই রাতেই তিনি স্বপ্নাদেশ পান কাশী না গিয়ে গঙ্গার পাড়েই মন্দির প্রতিষ্ঠা করে নিত্য পূজার ব্যবস্থা করা হোক। রানী কাশী যাত্রা স্থগিত রেখেই ফিরে আসেন ও পরে 1855 সালে দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দির প্রতিষ্ঠা করেন। শোনা যায় অন্নপূর্ণার দর্শন না হওয়ায় মথুরমোহনের মনে মনে ইচ্ছে ছিল দেবী অন্নপূর্ণার মন্দির প্রতিষ্ঠা করার। শেষ পর্যন্ত তার এই স্বপ্ন পূরণ করেন তার স্ত্রী তথা রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা দেবী, ও মন্দির প্রতিষ্ঠার যাবতীয় দায়িত্ব পালন করেছিলেন তাদের পুত্র দ্বারিকীনাথ বিশ্বাস। এই মন্দিরটি তৈরি করতে তখনকার দিনে প্রায় 3 লক্ষ টাকার মতো খরচ হয়েছিল। মন্দিরের মূল প্রবেশপথ পূর্ব দিকে। পঙ্খের কাজযুক্ত 9টি চূড়া বিশিষ্ট নবরত্ন মাতৃমন্দির, 6টি আটচালার শিব মন্দির, একটি নাট মন্দির, ভোগের ঘর ও গঙ্গায় স্নানঘাট ইত্যাদি তৈরি হয়েছিল। 6টি শিব মন্দির যথাক্রমে কল্যাণেশ্বর, কাম্বেশ্বর, কিন্নরেশ্বর, কেদারেশ্বর, কৈলাসেশ্বর ও কপিলেশ্বর। অন্নপূর্ণার প্রতিদিন সকালে মঙ্গল আরতি, দুপুরে অন্নভোগ ও সন্ধ্যায় আরতি ও দুধ লুচি সহযোগে শীতল পুজো হয়। অন্নপূর্ণা পুজোয় এখানে জাঁকজমক সহকারে পুজো হয়। এখানে তোমরা মায়ের ভোগ প্রসাদও খেতে পারবে, তবে যাওয়ার আগের দিন সন্ধ্যে 7টার পর স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ফোন করে জানিয়ে দিতে হবে। আর প্রতি ভোগের দাম 120 টাকা। তোমরা চাইলে এখানে বসেও খেতে পারো, আবার পার্সেল করে বাড়িও নিয়ে যেতে পারো। ভোগ বিতরণের সময় দুপুর 1টা থেকে। মন্দিরের সামনে প্রশস্ত নাট মন্দির। নাট মন্দিরের উত্তর ও দক্ষিণে 5টি করে এবং পূর্ব ও পশ্চিমে 7টি করে প্রবেশপথ। খুবই চাকচিক্যময় এই নাট মন্দির।
উঁচু গোল গোল থাম নাট মন্দিরের চারিদিকে সুবিন্যস্ত। মন্দিরের এই শান্ত মনোরম পরিবেশে তোমরা বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের সাথে বসে অনেকটা সময় কাটাতে পারবে। তোমরা যারা এই মা অন্নপূর্ণা মন্দিরে পুজো দিতে চাও তারা মন্দিরের মেন গেটের সামনে এই সমস্ত দোকানগুলো থেকে পূজা সামগ্রী পেয়ে যাবে। এই মন্দির ঘোরার পর তোমরা রানী রাসমণির ঘাটে যেতে ভুলে যেও না কিন্তু। সামনের এই গেটটা দিয়ে সোজা চলে গেলেই পেয়ে যাবে এই ঘাট। এই ঘাটটিও কিন্তু এই মন্দিরের একটি অংশ। বিকালের সূর্যাস্তের সময়টা কিন্তু এই ঘাটে বসে খুবই সুন্দর কাটবে। তো বন্ধুরা, ব্যারাকপুরের এই মা অন্নপূর্ণা মন্দিরটা কিন্তু পুরোটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। আমার পার্সোনালি কিন্তু এই মন্দিরটা খুবই ভালো লেগেছে, কারণ এটা দক্ষিণেশ্বরের মন্দিরে আদলে তৈরি হওয়া সত্ত্বেও কিন্তু এখানে দক্ষিণেশ্বরের মতো অতটা ভিড় নেই। তোমরা ফাঁকায় ফাঁকায় পুজো দিতে পারবে। আর এই মন্দিরটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ফুড বা ট্রাভেল ব্লগের ভিডিওতে। আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। চলো, সি ইউ।